আসসালামু আলাইকুম। টুনা ফিশ কে কীভাবে রান্না করেন জানি না। আমি আমারটা আজকে দেখিয়ে দিব যে আমি কিভাবে রান্না করি সেই পদ্ধতি। প্রথমে টুনা ফিশটা আমি ভালোভাবে ধুয়ে 10-15 মিনিটের জন্য ভিনেগার দিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি, তাতে করে গন্ধটা চলে যাবে। এরপরে আমি পিউরি করে নিয়েছিলাম টমেটো আর লাল কাঁচামরিচ। যেহেতু আমি গুঁড়া মরিচটা ইউজ করি না, তো সেহেতু লাল কাঁচামরিচ। তারপর মাছটা ভালোভাবে ভেজে নিলাম, আর এই একই কড়াইতে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। তারপরে অল্প কিছু কাঁচা পেঁয়াজ দিব, এরপরে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ একটু বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপরে হলুদ গুঁড়া, জিরা, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, মানে যা যা লাগে সব আর কি। তারপরে এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। সেই পর্যন্ত আগে আমি মশলাটা কষিয়ে নেব। একবার কষানো হয়ে গেলে আরেকটু পানি দিয়ে আমি আরেকবার কষিয়ে নিয়েছিলাম। তারপরে এখন আমি দিয়ে দিব সেই টমেটো পিউরিটা, যেটার মধ্যে আমি লাল কাঁচা মরিচও দিয়েছিলাম। এখানে আপনি চাইলে গুঁড়া মরিচ ইউজ করতে পারেন, যেহেতু আমি গুঁড়া মরিচটা খাই না, তো সেহেতু লাল কাঁচা মরিচটা আমি প্রেফার করব। এটা অনেক হেলদিও। টমেটো পিউরিটা দেওয়ার পরে এরকম একটু পাতলা হয়ে যাবে। এটা ভালোভাবে কষানোর পরে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে। এখানে কোনো আমি এক্সট্রা পানি ইউজ করিনি, কারণ পানি দিলে বেশি ভালো লাগবে না। এই টমেটো পিউরি বা মশলার যে পানিটা ছিল, এটা দিয়ে একদম মাখা মাখা ভাজা ভাজা মতো হয়ে যাবে। তো সেই অবস্থাতে নামিয়ে ফেলতে হবে। আর এখানে আস্তে আস্তে আলতোভাবে উল্টে দিতে হবে। কোনোভাবে এখানে তাড়াহুড়ো করা যাবে না, তাহলে মাছগুলো পুরোটাই ভেঙে যাবে। খুব যেটা আপনি উল্টাতে পারবেন সেটুকুনি উল্টাবেন, না হলে প্রয়োজন নাই। তারপরে আস্তে আস্তে উল্টে এখানে আঁচটা একদম ধিমে রাখা লাগবে। এখানে আঁচ কোনোভাবেই আপনি একদম লো ফ্লেমে আর কি রাখতে হবে, বেশি দিলে নিচে পুড়ে যাবে। তারপরে ঢাকনা দিয়ে আস্তে আস্তে রুম হবে। কাঁচামরিচের ফ্লেভারের জন্য আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। এখন এটা কিছু সময় রাখার পরে নামিয়ে নিয়ে গরম গরম ভাতে সুন্দর করে সার্ভ করুন টুনা ফিশ। আর এই যে আমার সেই আড়ঙের পাত্রটা, যেটা আমি ইউজ না করে শান্তি পাচ্ছিলাম না, তো ভাবলাম আজকে টুনা ফিশ দিয়ে উদ্বোধন করি। ব্যাস রেডি। দেখতেই অনেক ইয়ামি না? আপনারাও ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে।